এই রাখতে নেই, এই কান্নাকাটি করতে নেই, এই চুপ কর, তুমি সেসব নিজে মানতে পারছো তো? তত্ত্ব নিকষ গ্রাবা বিপদ ইতি, বিপদ যখন তোমার ঘরে ঢুকছে তোমার তত্ত্ব তুমি পালন করতে পারো তো? ইফ ইউ ক্যান ডু দ্যাট ইউ আর নলেজেবল। সেটাকে আমরা ভারতীয়রা জ্ঞান বলি। তুমি সার্টিফিকেট নাও, ডাজন্ট ম্যাটার, কিন্তু ভারতীয় হতে গেলে অনেক মাইল হাঁটতে হবে। স্বামীজি হচ্ছেন এর খনি। কেন? হি কনকার্ড ডেথ ফার্স্ট, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ও তো স্বামীজি করেছিলেন, নট সো, এভরিবডি ক্যান ডু দ্যাট। স্বামীজির বড়ত্ব, স্বামীজির বিশালত্ব, স্বামীজির সততা, সততা হলো এইখানে যে স্বামীজি যা যা করতে পারতেন, যা যা অন্যেরা করতে পারে, সেই জন্য উনি আজও দাঁড়িয়ে আছেন। ইফ ইউ ক্যান সি ডেথ, দেন উই আর ইন এ পয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড লাইফ। এই বেঁচে পড়লাম, পাশে দেখলাম রংচং, আনন্দ করো, আনন্দ করো, ইয়াই জীবন, জীবনের গান গাও, জীবনের গান গাও। এটাকে জীবনের গান গাওয়া বলে না, ছাগলের মতো বুদ্ধি বলে। বাঁদর যেমন মাঝখানে একটু দিলে খায় গপ গপ করে, আমাদের সেরকম অবস্থা, বাঁদরের মতো অবস্থা। কিন্তু মানুষ সে মননাথ মানুষ, শরীরে নয় মননাথ, যে মনন করতে জানে সে মানুষ। শিক্ষা সম্বন্ধে মহারাজ বলেছেন, এই মৃত্যুর রহস্য যখন তুমি সম্মুখীন হবে, অন্য দেশে সে স্কোপ নাই, সেরকম লোক কেউ আসেনি যে এই খবরটা দেবে। বিলিয়ন্স অফ লোক, আজ চার্চ, আজ অমুক, আজ তমুক, সামহাউ সাম অ্যাবলিউশন সর্ট অফ রিলিজিয়ন। কিন্তু মৃত্যুর পর কি আছে, তুমি যে কালকে বুড়ো হয়ে এখনই বাড়ি যেতে গিয়ে মরবে না, কেউ জানে না। দিস ইজ দ্য ট্রুথ, ইউ মাস্ট ফেস ট্রুথ। Here comes Vivekananda. He solved that problem first. And it is not because of spiritual magnanimity. It is because he told everybody can do that. You must face it. সেই তত্ত্ব তখন গার্গী মৈত্রী বেরোবে, কখন এখান থেকে ঋষিরা বেরোবে। বলছেন তোমাদের রক্তে ঋষির ব্লাড, ডোন্ট ফরগেট, ডোন্ট ট্রাই টু কপি ইউর টম, ডিক অ্যান্ড হ্যারি। এই রক্তের মূল্য দাও। ভারতীয়, ভারতকে স্বামীজি কি প্রচণ্ড পরিমাণে শ্রদ্ধা করতেন। বলছেন যে আমি জানি না কেন, আমি খুব ইউনিভার্সাল পারসন, কিন্তু আমি দেখছি যে ভারতই একমাত্র ভূমি যেখানে সারা পৃথিবীর যত মানুষ আছে তাদের কর্মক্ষয় করে শেষ সত্যে পৌঁছানোর জন্য যে শেষ যাত্রা, তা একমাত্র ভারতে সেই সম্ভব। আই অ্যাম অ্যাবসলিউটলি ইম্পার্শিয়াল ম্যান, বাট দিস ইজ দ্য ট্রুথ। কেমন ট্রুথ জানো? বাড়িতে যখন পূজা হয় তখন কি বাথরুমে পূজা হয়? পুজোর ঘরে পুজো হয়, ঘর একটা আলাদা থাকে না? প্রত্যেকটা ঘরের প্রয়োজন আছে, ঠিক কথা, কিন্তু কোন ঘরটা কেমন মূল্যবান সেটা আমরা জানি। স্বামীজি বলছেন ভারত ঠিক এরকম। সেকেন্ড টাইম ফিরে এলেন, বলছেন ভারতকে আমি শ্রদ্ধা করতাম, আমি এখন বলছি পরিষ্কার, প্রত্যেকটা ধূলিকণা পবিত্র। আই টেল ইউ, তোমরা জানো না, মডার্ন বলো, অমুক বলো, তমুক বলো, ইউ হ্যাভ নো আইডিয়া, অ্যাবসলিউট নো আইডিয়া। তোমাদের দোষ নয় এটা, আমাদের বড়দের দোষ, আমরা কেউ জানাইনি। আমাদের শিক্ষা পদ্ধতি মরচে পড়ার নোংরা দাস তৈরি করার শিক্ষা পদ্ধতি, পাশ ফেল, শাস্তি, হ্যাঁ, সম্মান, 4টে নম্বরের জন্য, তার জন্য ছোটাছুটি, গিনিপিগের মতো, ইঁদুরের মতো নোংরা জীবন। দিস ইজ নট লাইফ। And you extrapolate this mentality everywhere you go. Whole life তুমি extrapolate করলে, কে হারলো, কে জিতলো, কার একটা অডি গাড়ি হলো, কার একটা মার্সিডিজ বেঞ্জ হলো, সারা জীবন এই নোংরামি করে গেলে। বাচ্চা বয়সে গুলি নিয়ে খেলতে, এখন মার্সিডিজ বেঞ্জ নিয়ে খেলছো। ইউ নেভার আউট অফ দিস মেন্টালিটি। স্বামীজি বললেন নো, আই মাস্ট গিভ ইউ ব্যাক দ্য ইন্ডিভিজুয়ালিটি, থিঙ্ক দ্য পার্সন। তোমার ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে। বিবেকানন্দ কেঁদে কেঁদে মরছে যে আমার ঋষির পুত্ররা এই অবস্থা। মৃত্যুর পরে তুমিও যাবে, উনিও গেছেন, সাধু মরিবে, অসাধু মরিবে, মৃত্যু কাউকে ছাড়বে না।
সেই সত্যটা হচ্ছে সবচেয়ে মধুর 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 সত্য। জগতের ভান, জগতের নোংরামি নষ্ট হয়ে যায়। যখন পিকনিকে যাও তখন পাশের বাড়ির ব্রাহ্মবাবুর সঙ্গে ঝগড়া, মুখ দেখা দেখি নেই, সেখানে গিয়েও বলো, আচ্ছা আজকে কথা বল না, আজকে আনন্দ করে কাটা না, আজকেও তুই এরম করবি কেন? আমরা ভালো করে জানি পিকনিকটা আর 2 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। পিকনিক শেষ হওয়ার জন্য দুঃখ হয়নি, পিকনিক শেষ হয়ে যাওয়াতে আমার মনের মধ্যে যত ভালো জিনিস ছিল সব বেরিয়ে এলো। যখন জানবো জীবনটা এক্ষুনি আমার শেষ হয়ে যাবে, শত্রুতা করার জন্য একসঙ্গে গোল হয়ে বসে কুটকাচালি করব কি? করব না। ভিখারিটা পড়ে আছে, না আমার হাতে নোংরা লাগবে, সাবান নেই ভাই, পেট খারাপ হয়ে যাবে, করব কি? করব না। সত্যের অসাধারণ গুণ, সত্যম শিবম সুন্দরম। শিব মানে শিবলিঙ্গ নয়, সংস্কৃত শেখো। সত্যম শিব মানে মঙ্গল, শুধু মঙ্গল নন, সুন্দরম, অসাধারণ বিউটি। দ্য শ্রী লক্ষ্মী, যেটা বলা গীতে বলা আছে, শ্রীশ্চ লক্ষ্মীশ্চ, সব যত গুণ আছে, সত্য যেই সম্মুখীন হবে তোমার মধ্যে যে সিংহ আছেন, যে বিবেকানন্দ শুয়ে আছে, হট করে বেরিয়ে আসবে। ফেস দ্য ট্রুথ। এটা হচ্ছে ইন্ডিয়ান ইথোস। এই জিনিসের বংশধর আমরা, ফ্রেঞ্চ আমেরিকারা নয়। মাইন্ড ইট। ভেবো না কবে একটা পরীক্ষা চান্স পাবো আর 30,000 টাকা মাইনে পাবো, হাঁ করে সারাদিন ওই নিয়ে গল্প করো না, ওটা কোনো ব্যাপার না। তোমাকে একটা ইকোনমিক ট্রুথ বলি। আমি গেছিলাম, বিহারে ছিলাম, কাজ করতে হতো, অনেক গ্রামে যেতাম, খুব আনন্দ হতো। কি অসাধারণ সব মানুষ, পড়ালেখা জানে না। একটা টাকা রোজগার করতে হবে, কিছু টাকা আনতে হবে, খাবার দেব, খাবার নেই ওদের। এসপির কাছে গেছি, বাচ্চা ছেলে, আইএস পড়েছে, আমাকে বলছে, স্বামীজি আপনারা এত সৎ না, সমস্যা। আমি বললাম কি, দেখুন ওটাই আমাদের সমাধান। আমার তো সমস্যা ওটা নয়, ওটাই সমাধান, যদি এর মধ্যে হয়তো করুন, নয়তো ছেড়ে দিন। বলছে তা নয়, আসলে কি জানেন, নর্দমা দিয়ে টাকা বয়ে যাচ্ছে, তুললেই হয়। তোমরা এগুলো কিচ্ছু জানো না। তোমাদের হাফ মরালিটি, হাফ টেকনিক্যালিটি, half understanding, half living, half death, half love, half hatred. I don't know the confusion. স্বামীজি একটা মানুষ যে সম্পূর্ণ তোমাকে স্বাধীনতা দেওয়ার একমাত্র লোক। তুমি পড়ো, কেউ কিছু বললে বলবে, স্যার স্বামীজি এ কথা বলেছেন, আমি সেটা এইভাবে বুঝেছি, আমি তাই এরকম করি, আমাকে বুঝিয়ে দিন, আমি অন্যরকম করব। ছোট্ট একটা পার্সোনাল ইনসিডেন্ট বলে শেষ করব। স্বামীজিকে ওইভাবে বলা যায় না। স্বামীজির যে আগুন আছে না, সে আগুন একটু তাপ নিতে হয়, তখন কি হয়, সহস্র বিপদ তুচ্ছ হয়ে যায়। তত্ত্ব নিকষগ্রাবা বিপদিতি। আমার দাদু ছিলেন খুব বড় স্বাধীনতা সংগ্রামী, অনেকবার কামানের গোলার সামনে গেছেন। এরকম 3-4 জনকে আমি ইন্টারভিউ করেছিলাম পার্সোনালি। কেন করেছিলাম? কারণ আমার দাদু মানে হচ্ছে আমার মায়ের বাবা। আমার মায়েরা 4-5 ভাই বোন। যে ভদ্রলোক দেশের জন্য কামানের সামনে যায়, সে ভয়ঙ্কর লোক, আবার বিয়ে করে 4 তলা বাড়ি করে 4-5 জন ছেলের বাপ মা হয়। এটা আমার কাছে একটু কন্ট্রাডিক্টরি লাগছিল। যার মনের মধ্যে এত সংসার বোধ যে 4 তলা বাড়ি করব, 5টা বাচ্চা হবে, সে কি করে নির্দ্বিধায় কামানের সামনে গিয়ে বুক দেয়? কোন সাহস, কোন লিডার এটা করেছে আমাকে দেখতে হবে। দেয়ার আর ক্রিটিক্যাল অ্যানালিসিস। অনেকে বলে গান্ধী বড়। আমি বললাম গান্ধী কটার সামনে মার খেলো? সে তো দক্ষিণ আফ্রিকায় গিয়ে তো সশস্ত্র আন্দোলন করেছিল। এখানে দেখলো ভারতীয়। স্বামীজি বললেন এরা দেবতা, এরা দেবতার বংশধর, এক কণা রুটি পেরে জগৎ উল্টে দিতে পারে। বলা হলো অহিংসা পরধর্ম, বাবা সামনে দাও। কে দিল প্রাণটা? কে দিল? গরিব চাষি, একটা বউ আছে, 2টো বাচ্চা, 2 কাঠা জমি। গান্ধীজি বলার সঙ্গে সঙ্গে শয়ে শয়ে লোক প্রাণ দিল। গরিব দেবতার মতো সৎ কিছু মানুষ, নাম হলো গান্ধীর। অত সোজা নয়। আমি কি করলাম, দাদুকে জিজ্ঞেস করলাম কি করে হলো বলো দেখি, এদের তো সব ঘাটের খবরগুলো আমি জানি।
আমি একটু মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করি। কে তোমাকে কামানের সামনে নিয়ে গেল? জাস্ট টেল মি। চুপ করে আছে, এত বড় দাড়ি ছিল, কোনো কথা বলতেন না। 3 বার বলছে না, তখন বললাম কি, নেহেরু, বল্লভভাই প্যাটেল, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, গান্ধী, কে? মৌলানা আজাদ। আমরা ইতিহাস পড়িনি এগুলো? ইতিহাস এগুলো পড়িনি আমরা? সব উত্তর দিয়েছি। অমুকের কে ছিলেন, অমুকের বাঘ, অমুকের সিংহ, অমুকের হাতি কে ছিলেন? 10-এ 10 পাইনি? পেয়েছি। দাদু আমাকে উত্তর দিচ্ছেন, শোনো বাবা, আমরা বিবেকানন্দ ছাড়া কাউকে জানতাম না, এদের নামই জানতেন না। আরেকজনকে জিজ্ঞেস করেছিলাম, তিনি যেই শুনলেন, তার বয়স ছিল 90 বছর, কাশিতেই শুনেছিলাম, তখন আমি মেডিকেল পড়ি। কে করেছেন? শুনে উনি শুয়েছিলেন প্রায় 1 বছর, শোনা মাত্র থরথর করে উঠে বসলেন ভদ্রলোক, লাল হয়ে গেছে, কাঁপছে, বলছেন আমরা বেঁচে আছি, এসব মিথ্যা ইতিহাস তোমাকে কে পড়াচ্ছে? ঝরঝর করে কাঁদছে ভদ্রলোক। তরুণদা বললেন এক্ষুনি, ইংরেজরা 2টো জিনিস খুঁজত, স্বামীজির কোনো চোতা আছে কিনা। যখন প্রীতিলতা বৈদ্যারকে ঝোলানো হলো, তখন তার ভিতরের বুকের পকেট থেকে স্বামীজির একটা লিফলেট পাওয়া গেছিল। ওরা দেখতো যে অরবিন্দর কাছে কিছু নাই, তাহলে কি আছে, কি করে এরকম সে ভয়ঙ্কর লোক হয়? সে দেখলো একটা ছোট্ট বোমা বানানোর কি একটা বারুদ মতো পড়ে আছে। ওটা কি? এটাই তাহলে আসল কথা। বলছে এটা হাত দিও না, এটাই অ্যাটম বোম। কি ছিল সেটা? দক্ষিণেশ্বরের মাটি ছিল। স্বামী বিবেকানন্দ হচ্ছে এই পদার্থ। শঙ্করীবাবুর সমকালীন ভারতবর্ষ পড়ে দেখবে। গর্ব শুধু ছবি লাগিয়ে সেলফি তুলে গর্ব হয় না। কালকে ইউথ কনফারেন্সে গেছিলাম, 4টে সেলফি মহারাজের সঙ্গে, অল ট্র্যাশ। স্বামীজিকে পড়ো। স্বামীজি বলছেন শরীর যাওয়ার আগে যে আমি শরীরটাকে থুতুর মতো ছুঁড়ে ফেলে দিয়ে যাব, কিন্তু I will never cease to work till the whole universe understand it is one with God. স্বামীজি বেঁচে আছেন, আমরা মরে আছি বলতে পারো, তিনি বেঁচে আছেন। হি ইজ অ্যাক্সেসেবল টু এভরিবডি থ্রু বাণী ও রচনা, থ্রু কমপ্লিট ওয়ার্কস অফ স্বামীজি। স্বামীজি স্পিক্স টু দ্য পার্সন ইন্ডিভিজুয়ালি। তোমার কোনো সমস্যা হলে স্বামীজির বইটা ধপ করে খুলে স্বামীজিকে বলবে যে সমস্যার সমাধান করে দাও। হি উইল কাম, হি ইজ কমপ্লিটলি অ্যালাইভ। কোনো মরা মানুষের ব্যবচ্ছেদ করতে বসিনি আমরা এখানে। তোমরা ইকুয়ালি ডিভাইন, শুধু এটা জানো। স্বামীজি বলছেন ভিতরে অনন্ত শক্তি আছে, শুধু বিশ্বাস করো। ওই বিশ্বাস থেকে দেখবে বলবে, উনি বলছেন অ্যান্ড সি হাউ দ্য লায়ন ওয়েকস আপ টু ইটস কনসিয়াস অ্যাক্টিভিটি। তোমরা শুধু বিশ্বাস করতে জানো না, কত তো রংচরং, কত সার্টিফিকেট, কত লাইফস্টাইল, কত আধুনিকতা, কত মার প্যাঁচ দেখলুম। মোদ্দা কথা, নিজেকে বিশ্বাস করতে জানো? অহংকার করতে বলেননি। অনেকে আবার গালি দেয়, তোর না তুই এত অহংকারী। আমাদের সনাতন দেশ তো, তাই কোনটা কখন খাবে গুলিয়ে ফেলেছে। মানে বিয়ের খাওয়ার সময় কিছুটা হবিষ্যান্ন চলে এসছে। অহংকার কার যায়? জগতে অহংকার শুধু একজনের যায়, যার ভগবান দর্শন হয়েছে, তার অহংকার নষ্ট হয়। আর যার দর্শন হয়নি, তার অহংকার করার মতো কিছু নেই, সে একটা ক্লিব, তার কিছু নেই, ভিখারি সে একটা। অহংকার করার মতো কিছু হোক তো। লেট দেয়ার বি সামথিং which you can really boost upon. You can really become an authority of that. Let us do that. ভিতরে নিজের জিনিসটাকে জানাও। প্রত্যেক কিন্তু ইউনিক। ডোন্ট কম্পেয়ার উইথ আদার পিপল। দেয়ার আর লট অফ এভিনিউজ। গাইতে জানো, পড়তে জানো, ট্রান্সলেট করতে জানো, খেলতে জানো, কথা বলতে জানো, ভালো করে সাজতে জানো, এভরিথিং হ্যাজ ইটস এভিনিউ। ভালো করে করো দেখি, একেবারে জমিয়ে করো। দ্যাট ইজ সন অফ বিবেকানন্দ। জমিয়ে করো। দ্যাট সিনসিয়ারিটি ইটসেলফ ইজ দ্য ওয়ার্শিপ অফ বিবেকানন্দ। হে স্বামীজি, not necessary. Be sincere to your heart. He is there in your heart.
হি উইল কাম। এটা আমার গপ্প নয়। 100 বছরের রামকৃষ্ণ মিশনের যত সাধু এবং যত তার অনুরাগী হয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, সবার জীবনের সত্যি কথা। তোমাদের জীবনেও সেটা হবেই। এই জন্যেই এই কথা বারবার করে বলা। তোমরা ওই জন্যই এসছো। ইউ ডোন্ট নো হোয়াই ইউ হ্যাভ কাম। ইউ কুড হ্যাভ গন টু দ্য সিনেমাস, Spencer, so many things, lucrative things are there outside. You have not gone. এটা জেনো, একদিন বুঝতেও পারবে স্বামীজি ডেকেছিলেন বলেই গেছিলাম, কই কিছু বুঝতে পারিনি তখন। স্বামীজি চান সেই আগুনটা জ্বালাতে, উনি আগুন হয়ে বসেই আছেন। তোমাদের শুধু সেই আগুনটাকে জ্বালাতে হবে। কি করবে? বিবেকানন্দকে ফুল দিতে হবে না, নিজেকে বিশ্বাস করো। জয় মা।